ঈশান হাতে একটা গোলাপ নিয়ে রিয়ার সামনে এসে বলল, আই লাভ ইউ রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু ঈশান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ঠিক তখনই কোথা থেকে যেন একটা ছেলে এসে ঈশানের কলার ধরে তুলে বলল, এই কি করছিস রে এখানে? রিয়াও তখন অবাক হয়ে বলল, এটা কি ঈশান? এটা কি তোমার বন্ধু নাকি? আরে না না রিয়া, এ আমার বন্ধু কেন হতে যাবে? আরে ভাই, কে আপনি? ছেলেটা তখন বলল, আমি কে সেটা পরে জানতে পারবি। আর বোন, তুমি শুনে রাখো, এই ছেলেটা মোটেও ভালো কেউ নয়। এই ছেলেটা একটা ফালতু ছেলে। রিয়া তখন একটু অবাক হয়ে বলল, মানে কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। ঈশান তখন উত্তরে বলতে লাগলো, আরে ভাই, সে তখন থেকে আপনি কি যাতা বলে যাচ্ছেন? আপনি কেন আমার রিলেশনটা ভাঙছেন বলুন তো? আমার রিলেশনটা ভেঙে আপনি কি পাবেন? দেখো, আমি কারো রিলেশন নষ্ট করার জন্য আসিনি। আর বোন, আমি এসেছি এই ছেলেটার হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য। বিশ্বাস করো, এই ছেলেটা একটা ফ্রড, ফালতু ছেলে একটা। এবার রিয়া বলল, আপনি সেই তখন থেকে উল্টোপাল্টা কথা বলছেন। শুনুন, আপনি আমার বয়ফ্রেন্ডের নামে আর একটাও বাজে কথা বলবেন না। আর আপনি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যান তো। আর আপনি যেসব কথা বলছেন তা আমি একদমই মানি না। আমি জানি আমার বয়ফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে। ছেলেটা তখন আবারও সাবধান করে দিয়ে বলল, দেখো বোন, তুমি যেরকম ভাবছো এই ছেলেটা সেরকম ভালো নয়। এই ছেলেটা মেয়েদের সাথে এরকমটাই করে বেড়ায়। আর কিছুদিন আগে তোমারই মতো একটা মেয়ের সাথে সে অনেক খারাপ কাজ করেছে। আর তার জন্যই আমি এখানে এসেছি তোমাকে সাবধান করার জন্য। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমি জানতাম তোমার বিশ্বাস হবে না, তবে একটা মিনিট ওয়েট করো। এই কথাটা বলেই ছেলেটা তার পকেট থেকে মোবাইল বের করে রিয়াকে একটা ভিডিও দেখালো। একটা জায়গায় ঈশান এবং তার বন্ধু বসে আছে। ঈশানের বন্ধু ঈশানকে বলে, কিরে, সেজে গুজে গোলাপহাতি নিয়ে কোথায় যাচ্ছিস? ঈশান উত্তরে বলল, আজকে ভাবছি রিয়াকে প্রপোজ করব। রিয়া মানে সেদিন যে মেয়েটার কথা বলেছিলিস সেই মেয়েটা নাকি? আরে হ্যাঁ রে, ওটাই। ঠিক তখনই ঈশানের বন্ধু পকেট থেকে কিছু একটা বের করে ঈশানকে দিয়ে বলল, যা তো, এটা নিয়ে যা। ঈশান তখন বলল, আরে এটা ওই ওষুধটা না যেটা আগের দিন বর্ষাকে খাইয়েছিলাম? হ্যাঁ রে, একদম ঠিক। এই ওষুধটা তাড়াতাড়ি নিয়ে যা আর ওকে খাইয়ে দে। আর তারপর আমার অফিসে তাড়াতাড়ি চলে আয়। দুইজন মিলে ওর সাথে দারুণ এনজয় করব। ঈশান তখন মিটমিট করে হেসে বলল, ঠিক বলেছিস রে, শুভ কাজে তাহলে আর দেরি করছি কেন? আমি এক্ষুনি যাই আর ওকে অজ্ঞান করে এখানে নিয়ে চলে আসি। ঠিক আছে ঠিক আছে, যা তো, তাড়াতাড়ি যা। তারপর ওকে নিয়ে আসার পর আমি আর তুই মিলে সারা রাত এনজয় করব। ঠিক আছে বন্ধু? আচ্ছা, আমি যাই তাহলে। এই ভিডিওটা দেখার পর রিয়া তখন কেঁদে ফেলে। ছেলেটা তখন তার ফোনটা নিয়ে বলে, এখন কান্না করছো কেন? এখন কেঁদে কি হবে বলো তো? আমি তো আগেই বলেছিলাম এই ছেলেটা একটা ফ্রড ছেলে। তখন তো আমার কথা বিশ্বাস হয়নি তোমার। ঈশান তখন কাঁদো কাঁদো একটা ভাব নিয়ে রিয়াকে বলতে থাকে, রিয়া, তুমি বিশ্বাস করো, এরকম কিছুই না। ঈশান কথাটা বলার সাথে সাথে রিয়া ঠাস করে ঈশানের গালে একটা চড় মেরে দেয়। কি বলবে তুমি? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? ঈশান, আমি তোমার কাছে চেয়েছিলামটা কি? শুধু একটুখানি ভালোবাসা। আর তুমি এখন কোন মুখে আমার সাথে কথা বলছো? তোমার কি কথা বলার মুখ এখনো আছে? এই কথা বলেই রিয়ার হাতে থাকা সেই গোলাপটা সে ঈশানের মুখে ছুঁড়ে ফেলে দেয়। আজকের পর থেকে তুমি আমার সাথে আর একটা কথা বলবে না। আর আমি তোমার এই মুখটাকে আর কখনো দেখতেও চাই না। দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। রিয়ার মুখে এই কথা শোনার সাথে সাথে ঈশান সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। আর রিয়া তখন সেখানে দাঁড়িয়েই কান্না করতে থাকে। ছেলেটি তখন রিয়াকে আরো বলে, দেখো বোন, এখন কেঁদে তো কোনোই লাভ নেই। যা হবার তা তো হয়েই গেছে। এরপর থেকে তুমি একটু সাবধান হয়ে থেকো। কাউকে ভালোবাসার আগে না তাকে একবার যাচাই করে নেবে যে তুমি তার প্রয়োজন নাকি প্রিয়জন। ঠিক আছে বোন, এখন তুমি তাহলে সাবধানে বাড়ি চলে যাও। আর কোনো সময় কোনো দরকারে পড়লে এই ভাইটাকে মনে করবে। আমি এখন আসি। এই কথাটা বলেই ছেলেটাও সেখান থেকে চলে যায়। আসলে আমাদের সমাজে এখন সত্যিকারের ভালোবাসা বলতে শুধুই প্রতারণা। তাই সকল ভাই বোনের উদ্দেশ্যে বলি, কোনো সম্পর্কে জড়ানোর আগে ভেবে চিনতে তারপরই সম্পর্কে জড়াবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।